এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে শত শত প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার প্রতি তারা অনড় রয়েছেন। আপনি জানেন যে গতকাল সকাল থেকে তাদের যে অবস্থান সেটি রাজধানীর শাহবাগে তারা অবস্থান করছিল। সেই অবস্থানে পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে তারপরে তারা শহীদ মিনারে অবস্থান নেয় এবং শহীদ মিনারে অবস্থান তাদের যে দাবি, এই 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে এখন তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা মানবেতর জীবনযাপন করছেন। বছর পর বছর হয়ে যাচ্ছে, তাদের যে পদোন্নতি সেটি আসলে হয় না এবং তাদের যে 3 দফা অর্থাৎ 10ম গ্রেডে উন্নীতকরণ, তাদের যে স্কেল সেই স্কেলে উন্নীতকরণ, পাশাপাশি তাদের যে 3 দফা, এই 3 দফা দাবি নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া না মেলে ততক্ষণ পর্যন্ত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন বলে জানিয়েছেন। এমনকি তারা রাতেও এখানে অবস্থান করবেন এবং এর পরবর্তীতে তাদের যে কর্মসূচি সে কর্মসূচি তারা ঠিক করবেন। এখানে যারা বক্তারা রয়েছেন, বক্তারা বলছেন, অর্থাৎ যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন এই শিক্ষকদের, তারা বলছেন যে বছর পর বছর হয়ে যাচ্ছে, তাদের যে নেতৃত্ব, তাদের যে পদোন্নতি সেটি তারা আসলে পাচ্ছেন না। পাশাপাশি তাদের যে বেতন বৃদ্ধি সেই ব্যাপারে তারা বঞ্চিত হয়েছেন। এমনও কেউ আছেন যে সহকারী শিক্ষক হিসেবে 27 বছর ধরে তারা চাকুরি করছেন, কিন্তু তাদের এখন পর্যন্ত পদোন্নতি হচ্ছে না। তো কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলছে, বক্তব্য চলছে, মাঝে মাঝে স্লোগান চলছে। এভাবেই তারা তাদের যে কর্মসূচি সেটি এগিয়ে দিচ্ছেন। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।